ঘরটি প্রায় ডুবে গিয়েছে, তবে ঘরের ভিতরে মাচা করে কিন্তু অবস্থান করছেন। এই যে দেখেন, এই ঘরটাতে এখন মাচা করে ওনারা থাকতেছেন। যে আমি কিন্তু বর্তমানে হাঁটু পানিরও উপরে রয়েছি এবং এই জায়গাটাতে কিন্তু বেশ উঁচু করে মাটি কাটা, তারপরেও কিন্তু ডুবে গিয়েছে এখানকার প্রায় সবগুলো বাড়ি। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে বন্যার পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতি হচ্ছে। ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে পুরো কুড়িগ্রাম জেলায় প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এখন যে জায়গাটাতে অবস্থান করছে এটি হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুরে। তো এখানটায় দেখেন যে মানুষ কিভাবে বসবাস করতেছে। যদি দেখায় যে ঘরের ভিতরে তারা কিন্তু মাচা তৈরি করে সেই জায়গায় অবস্থান করছে, সেই সাথে অনেকেই নৌকাতে বসবাস করতেছে। রান্না করেন কোথায়? এই যে মাচা এটা হবে না, পানি কোথায় পান? টিউবওয়েল আছে কি আশপাশে কোথাও? হ্যাঁ, একটা টিউবওয়েল আছে, এটা ডুবে গেছে পানিতে। রান্না বান্নার কষ্ট, পানি আনার কষ্ট, থাকার কষ্ট, কোনো অসুখ বিসুখ হলে হাট বাজারে যাওয়া অসুবিধা। আমাদের 10-12 দিন হলো আর কি পানি আইছে। আমাদের ঘরে কিন্তু 1 কোমর 1 পেট পানি, ঘরে থাকতে পারি না। আমরা যে এখন নৌকার মধ্যে থাকি, গরু বাছুরে যে গোয়াল ঘরে উষা করছিলাম সেই জন্য রাখতে পারতাইছি। আমাদের টিউবওয়েল সব তলায় গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমরা পানি কিন্তু কারাকসরে থেকে আইনা খাই। এই কেবল বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দিলাম পানির নিগে। এখন ওই একবেলা পাক শাক করে সারাদিন খাইতে হয়। এখন বাচ্চা কাচ্চাও খুব বিপদে আছি। এরকম পানি মনে করেন 2-4-5 বছরের মধ্যে হয় নাই, এবার যে পরিমাণ পানি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিতর ফলে এই জায়গায় প্রায় 45টা বাড়ি কিন্তু এরকম পানিবন্দী অবস্থায় পড়ে গেছে। তো এখানটায় আমি একজনের সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করছি এই জায়গায় আসলে কতদিন থেকে পানিটা আছে। হ্যাঁ, 15 দিন ধরে পানি এইভাবে আইছে। আমরা খুব কষ্টে আছি। ঘর দুয়ারে হান্দান হাতে রান্না বাড়ি ঠিক মতো খাওয়া দাওয়া ফুলাহানি যে বাতি নিয়ে কান্দে সবাই পাক করা। আশেপাশে মানুষ আছে, কে হাই জ্ঞানের সময় নেই। এই ঘরের ভিতরে জিনিসপাতি গুলো কি করছেন? এনা ঘরের ভিতরে জিনিসপাতি অর্ধেক বাইসা গেল, আটকা তুল মুখনে জায়গা থাকলে তোলা যায় কর যে তুলি নিয়ে জায়গা আছে কি। ওই যে কম্বল টম্বল গতের জিনিস যে পানিতে পড়ে গেছে, শুকানি পারতেছে রোদ নেই। আপনাদের যদি একটু সরজমিনে দেখাই যে আমি কিন্তু বর্তমানে হাঁটু পানিরও উপরে রয়েছি এবং এই জায়গাটাতে কিন্তু বেশ উঁচু করে মাটি কাটা, তারপরেও কিন্তু ডুবে গিয়েছে এখানকার প্রায় সবগুলো বাড়ি। এবং যদি টিউবওয়েল দেখে আপনাদেরকে, যে এই পাশে একটি বিশুদ্ধ পানি খাওয়ার যে টিউবওয়েল রয়েছিল সেটিও কিন্তু আসলে তলিয়ে গিয়েছে। এখানটায় আমরা আরেকটি বাড়ির ভিতরে এখন ঢুকছি। এখন দেখেন বাড়ির ভিতরে মাচা করে অনেকে অবস্থান করছে। মাচা পাইতে চুলা উপরে তুলেছি, উপরে রেখে রান্না করা করি। আমরা খুব কষ্টে আছি, আমরা গরিব মানুষ, জমা নাই, ঘর বাড়ি ঘর তোলা গেছে, কোনো থাকার জায়গা নাই। গরু থুয়ার নিয়ে উঁচা করে জায়গা নিছি, সেই জায়গার মধ্যে আমরা 6-7 জন মানুষ এবার করে খুব কষ্টে আছি। রান্না বাড়ি করা হয় না, খড়ি যাবা নাই, খুব পানি নাই, কত কষ্ট করে সকালে রান্ধে মতে 3 সন্ধ্যা মানুষ জীবন বাঁচাইতেছি। শাকসবজি সব তলায় গেছে বাড়িতে, এমন কোন একটা জিনিস নেই যে তুলে আমরা রান্না করে খাবো। এই খিচুড়ি রান্না করতেছেন, ভাত রান্না করলেন না কেন? তরকারি নাই, কি দেখাবো মানে। এই জন্য খিচুড়ি রান্না করেন? হ্যাঁ, একটা দিনে কয় বেলা রান্না করেন? এই যে এরকম করে কষ্ট হয় না? সকালে রান্না করা খড়ির পর্যন্ত নাই, সব তলায়। সকালে পান্তা থালি ওই খায়, তারপরে যে একবারে রান্না দেয়, এই যে পোলাপান না খায়। পরের এলাকায় থাকি, টিউবওয়েল নাই বাড়িতে, ল্যাট্রিন নাই, রান্নাঘরে 1 কোমর পানি আছে। চাল টাল আমরা সবকিছু, তরু তরকারি সবকিছু আমার কেনা, কোনো কিছু আমার ঘরে নেই। মাছা পাত মুকুন যায় নদীর, এই যে বড় নাও চলে, তার ঘরের না গ্যাস চতুর্পাশে ডোয়া টোয়া একবারে শেষ হয়ে গেছে। ঘরের মাঝিয়া সুদ্ধা না যেন হয়ে গেছে, নাইমা গেছে। আমার এখন ঘরের মাছা একটা পাতমু, সেই মাছা পাতার মতো অঙ্গর শক্তি নাই। আশ্রয় কেন্দ্র তো মেলা দূর যান আগে, অত দূর আমার যাওয়া আসা খুব কষ্ট। মিশিঙ্গালা নাও নাই, এই ডোঙ্গার নাও নিয়ে কি এত বড় নদী কি পাড়ি দেওয়া যায়? এ নৌকা নিয়ে এখন এ পাশে ও পাশে যাওয়া নাকি? আমরা কিছুই পাই নাই বর্তমান। আজ কতদিন ধরে পানি, প্রথমে যে আপনারা এই এলাকার আইছেন, তাছাড়া অবস্থি একটা মানুষ আইসে নেই। যতই দিন যাচ্ছে ততই কিন্তু আসলে এই বন্যার যে পরিস্থিতি সেটি খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যে সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও বেশ কয়েকদিন কিন্তু এই পানির যে বৃদ্ধিকরণ সেটি কিন্তু চলমান থাকবে। তো এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। জাকির হোসেন, ইত্তেফাক, কুড়িগ্রাম।